ভাইয়া, বলেন। হ্যাঁ ভাইয়া, যে আমার স্ক্রিনে বলেন, যে সমস্যা নেই। ইমেজটা আছে দেখতে পাচ্ছেন? হুম, আপনার স্ক্রিনে একটু ওয়েট একটু। আচ্ছা এখানে পাচ্ছি। আচ্ছা পাচ্ছি। এখানে বলুন। ইমেজের মধ্যে লেখাটা কিভাবে আনছে? কোন ইমেজের মাঝে? এটা মকআপ। মকআপ। আসলে কন্টেস্টটাতে হ্যাঁ, এটা হচ্ছে একটা ইমেজ দেওয়া ছিল, কিন্তু সবাই হচ্ছে হ্যাঁ, এই লোগোটা করে এরকম করে বসাই দিছে ইমেজটাতে। হ্যাঁ। ওই ইমেজটার উপর তাহলে বসাবেন সুন্দর করে, তাহলে তো হচ্ছে। ওই ইমেজটাতে ইয়ে নিয়ে যাবেন, কিন্তু আমি ইলাস্ট্রেটর ওপেন করবেন কিংবা ফটোশপ ওপেন করবেন। আমি পারতেছিলাম না, আমার লেখাটা হচ্ছে উপরে ভেসে ভেসে থাকতো। এখানে সুন্দর হয়েছে, কোথায়? একদম প্রিন্টেড মনে হচ্ছে। হুম, হুম। কন্টেস্টে কি কোনো পিএইচডি ফেল তো দেওয়া ছিল? আমি এভাবে পারতেছি কোন একটু, আচ্ছা, কন্টেস্টটা একটু না, ওপেন এটা করবেন তো। জেপিজি এই ইমেজ কন্টেস্টে দেওয়া একটু ছিল। দিয়ে দেবেন। আচ্ছা, দেখি একটু ডিটেলসটা দেখি কোন কন্টেস্টে। freelancer.com-এ যান। এটা না তো। এটা ডেসক্রিপশন, ভাইয়া ওই এখানে শুধু এই ইমেজটা আছে। এখানে জেপিজি ইমেজটা আছে শুধুমাত্র, তাই না? আচ্ছা, ওই ইমেজটা ওপেন হ্যাঁ, করেন। ইলাস্ট্রেটর ওপেন করেন। ইলাস্ট্রেটরে ওপেন করব। হুম। ইমেজটা এই যে এরকম আছে। আপনার লোগোটা নিয়ে আসেন, লোগোটা। লোগোটা ইমেজ না, হ্যাঁ, এআইটা নিয়ে আসেন, এআইটা। এআই যেটা বসাবেন সেটা। এক্সপান্ড করেন, এটাকে এক্সপান্ড করেন, লোগোটাকে এক্সপান্ড করেন। ফাইন। আচ্ছা, একটা কপি ওখানে রেখে দেন। হ্যাঁ, আনগ্রুপ করবেন কেন? হোক, আনগ্রুপ করার দরকার নাই, গ্রুপ করে রাখেন। একটু ছোট করেন, এটাকে একটু ছোট করে নেন। আর নিয়ে আসেন, বসান, নিয়ে আসেন। হুম। হ্যাঁ, এটা কি ভাইয়া মকআপে কাজ করতেছে আপু? ঠিক আছে। না, 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 মকআপে না, সেই ইলাস্ট্রেটর ছবির উপর লেখাটা বসাচ্ছেন হচ্ছে। হ্যাঁ ভাইয়া, এবার কি ঠিক আছে প্রথমটাতে মনে ঠিক হচ্ছে? আছে। হ্যাঁ, পরেরটাতে বসান, পরেরটাতে যান, কপি করে নিয়ে যান অলটাপ ধরে, ছোট করেন। ছোট করতে হবে না, ওটাই বসবে আর কি।
ছোট করতে হবে না, ওটাই বুঝবো। ছোট করতে হবে না আপু, যেমন ছিল তেমনই রাখেন, সমস্যা নেই। বসান, অর্ধেকটা বসান। কোন জায়গায় বসাবেন? যেখানে বসাবেন সেখানে নেন, মানে হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ দুইটা তো একই বরাবর থাকবে না, দুইটা একই বরাবর থাকবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে ইমেজে এখন দেখা যাবে যে আচ্ছা বুঝতে পারছি, উপরের ইমেজটা লক করে দেন, উপরের যে ইমেজটা সেটা লক করেন, যেটাতে কাজ করতেছেন ওটা লক করেন, কন্ট্রোল 2 দেন। হয়েছে। উপরের ফুড বাঙ্কার যেটা একেবারে সব উপরেরটা, ওটাও লক করেন। একেবারে উপরের যেটা, একেবারে সব উপরে কোনটা? ওটা তো সব উপরে না, এটা ওটার উপরে যেটা আছে। না না না, এই যে এখানে আরো এটা একটা যে নিচে আছে, হ্যাঁ হ্যাঁ ওটা, হ্যাঁ প্রথমেরটা, হ্যাঁ ওটা লক করেন। ওইটা না, প্রথমটা যেটা প্লেস করলেন, হ্যাঁ এটা লক করেন, লক করেন। লক করছেন? করছি। হ্যাঁ, এখন ইরেজার টুল দিয়ে এটা কাটেন, ইরেজার টুল দেন, ইরেজার টুল নেন। ইরেজার টুল। ইরেজার, ওই যে কাঁচির মধ্যে আছে, কাঁচি টুলের মধ্যে ইরেজার টুল আছে, শিফট ই প্রেস করলে হয়। হ্যাঁ, ক্যাপস লক প্রেস করা আছে আপনার কিবোর্ড থেকে। হ্যাঁ আর নাহলে ব্রাশ সাইজটা একটু বড় করেন, হ্যাঁ একটু ব্রাশ সাইজটা বড় করেন। এই কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট কি প্রেস করেন, থার্ড ব্র্যাকেট কি এর ডান পাশেরটা, যেটা থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা, যেটা অফ, থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা হয় সেটাতে সেটা ক্লিক করেন একটু। থার্ড ব্র্যাকেট ক্লোজ। কয়েকবার ক্লিক করে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট ক্লোজ যে অপশনটা আছে হ্যাঁ সেটা একটু বড় ইয়া করেন। ওইটা থার্ড ব্র্যাকেট কি, ওটা ক্লিক করেন, একটু বড় করেন। হ্যাঁ একটু বড় করছে, বড় হয়েছে, হ্যাঁ হয়েছে, আর বড় করা লাগবে না। এখন ডান পাশ থেকে মুছে দেন, মানে ওই পিঙ্ক কালারের উপর যেটুকু আছে সেটুকু থাকবে, আর হোয়াইট কালারের উপর যেটুকু আছে সেটুকু মুছে দেন। বুঝতে পারছেন? হোয়াইট কালারের উপর যেটুকু আছে সেটুকুটা মুছে দেন। পুরো বুঝতে পারছেন? হুম। জি ভাইয়া। এভাবে বসাবেন আর মুছে দিবেন সুন্দর করে। ঠিক আছে, যদিও এটা দিয়ে এখানে এটা করতে করা হয় না, এটা ফটোশপে করতে হবে ভ্যানিশিং পয়েন্ট দিয়ে। কিন্তু আপনাদেরকে ফটোশপের কাজ যেহেতু এখন কোনোটাই দেখানো হয় নাই, ভ্যানিশিং পয়েন্ট এখন প্রথমেই যদি দেখাইতে যাই তাহলে ওটাই মানে আপনাদের কাছে বোঝা, মানে সহজ জিনিসই কঠিন মনে হয়ে যাবে। আচ্ছা ঠিক এখন আছে ভাইয়া, এইভাবে সমস্যা করা যায় নেই। আর কি, এভাবে করা যায় আর কি এটা। এভাবে বসানো যাবে, বুঝতে পারছেন? এভাবে জাস্ট বসানো যাবে, চেষ্টা করে যদি মিশাই দেন তাহলে মনে হবে যে ওটা পেছনে আসে। আচ্ছা ঠিক আছে।
please check with address that please check in this address mailbox. A letter sent by whom? Address sent. Address sent. বুঝতে পারছেন সবাই প্র্যাকটিস করতেছেন প্রত্যেকেই। আর আপনাদের ব্যাচে কেউ যদি থাকে যে পরিচিত কেউ ক্লাস করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। এই ব্যাচেরই নতুন থেকে শুরু হবে, ঠিক আছে?
ভাইয়া একটু দেখেন তো। ভাইয়া এই যে এখানে পিঙ্ক কালারটা করে একটু সিলেক্ট করব। আগে কি সিলেক্ট করে নিব? একটু থামেন, এক একজনের 3টা 4টা করে আইডি তো, একটু খুঁজে বের করি। কসমোনাট। সবাই স্ক্রিন শেয়ার দিচ্ছেন তো, দেখ ভালো লাগছে, সবাই স্ক্রিন শেয়ার দিচ্ছেন। হ্যাঁ, কি করবেন এখন বলেন, এই যে কোথায় প্রবলেম? পিঙ্ক কালারটা শুধু নিব। শুধু পিঙ্ক কালার নেবেন? ম্যাজিক কন্ট্রোল নেন। আগে সিলেক্ট করব কি? আরে না না, ম্যাজিক কন্ট্রোল নেন আগে। এই যে ওই কালারটা শুধু সিলেক্ট হচ্ছে। আপনি এক কাজ করেন, হোয়াইটে ক্লিক করেন, ম্যাজিক কন্ট্রোল নেন। ম্যাজিক কন্ট্রোল নেন, হোয়াইটে ক্লিক করেন, হোয়াইটে। ডিলিট দেন, কি? ডিলিট দেন, ডিলিট ডিলিট করেন কিবোর্ড থেকে। হ্যাঁ করছি। হ্যাঁ, এখন পুরোটাই সিলেক্ট করে, এখন যেটুকু নেবেন নিয়ে নেন। সিলেকশন টুল দেবেন। আনগ্রুপ করলেন কেন? ও ডিলিট করবেন এগুলো? হ্যাঁ, ডিলিট করে দেন, আনগ্রুপ করেন। ওকে, চেঞ্জ করে এটা। একটু কি ডিপ করা যাবে ভাইয়া কালারটা? কালারটা হ্যাঁ, ডিপ করা যাবে তো। ইয়ে করেন, যে কালারটা দেওয়া আছে ওখানে ডাবল ক্লিক করে ডিপ করে নেন, ডাবল ক্লিক করেন। এই যে হ্যাঁ, বাম ফিল কালারের উপর ক্লিক করেন, ফিল কালারের উপর। আরে ক্লিক করে যে কালার নিতে চান সে কালার দেওয়া যাবে। সিলেক্টেড নেই, সিলেক্ট করা লাগবে। দাদা, আদাব। হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? ওইভাবে টান দেন, ওইভাবে টান দিলে মারতে হবে। হ্যাঁ আবার, হ্যাঁ পাচ্ছি। বলেন, বাইরে ছিলাম দাদা, তাই বলেন। আপনি এভাবে ইয়ে করেন না, এভাবে একটা। বলতে পারিনি। আচ্ছা, তুমি ঠিক করছি এখন। ঠিক আছে, অনেকে অনেকক্ষণ কাজ করলেন। দাদা, গতদিন একটা ডিজাইন কিছুটা বাকি ছিল, আমি ওটা দেখাই দিই। দাদা, হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন, বলতে থাকেন। এই স্ক্রিনশট দিতে দেখেন তো, এখানে আমি দিতে পারবো, ঠিক আছে? কোনটা গিয়ে দিবেন? এই দেখে করতেছি, সাজাবো। সাজান। ভাইয়া সেদিন যে ঠিক আছে দাদা।
ভাইয়া হ্যাঁ বলেন। এই যে লেখাটা যে প্রথম যে কাজটা শেখার জন্য ওটা একটু প্রথমটা সবাই ছিল লেখার উপর লেখা করে যেটা ওয়েটটা ও এটা এখানে ক্রিয়েট আউটলাইন করেন প্রথমে, তারপর অফসেট পাথ থেকে বাড়ান। প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নেন। তারপরে অফসেট পাথ অফসেটটা চেঞ্জ করবো। অফসেট পাথ করেন, একটা বাড়ায় নেন। এটা বাড়ছে না, তারপর একটা কত দিচ্ছেন? 100 দিলাম ভাইয়া। পরেরটা ক্রিয়েট, সবগুলো ক্রিয়েট আউটলাইন করেন। হ্যাঁ 100 দিলেন, 100 দিলেন, তাহলে দুটোকে একসাথে সিলেক্ট করেন, করে ইউনিট করেন। পরেরটা কি অফসেট পাথ করবো? ক্রিয়েট আউটলাইন সবগুলো অফসেট করতে হবে। এটা আর একটু কমায় নি। এটা কমাই দেন, 50 দেন। আর একটা 100 দিচ্ছেন, এটা 50 দেন। কি ভাইয়া কালার চেঞ্জ করতে হবে? না কালার চেঞ্জ করতে হবে, দুটাকে ইউনিট করেন, ইউনিট করেন। মিন্টু ভাই, মিন্টু ভাই আপনি মিউট করে রাখেন না কেন? দুটা সিলেক্টেড, দুটা হয়েছে, দুটা কম ইয়া করা হচ্ছে। ইউনিট এখন করছি। অ্যালাইন করেন। অ্যালাইন একটা হ্যাঁ একটা ক্যারেক্টার উপর নিয়ে যান। আর্টবোর্ডের সাথে কেন? অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করেন। এটা 5 নম্বর কোনটা? কোনটা বাইরে নিয়ে দিব আসেন তো। ভাইয়া? গ্রুপ গ্রুপ করে রাখছেন নাকি আপনি? না গ্রুপ করা আছে তো। হ্যাঁ গো নিচেরটা আলাদা আলাদা গ্রুপ করেন, উপরেরটা আলাদা আলাদা গ্রুপ করেন। তো আপনি নিচেরটাকে ইউনিট করেন নাই আপু, নিচেরটা ইউনিট করেন নাই। হ্যাঁ ইউনিট করেন, ইউনিট করেন, কম্পাউন্ড পাথ করেন, আগে ক্রিয়েট আউটলাইন কন্ট্রোল করব। এইট দেন। কম্পাউন্ড পাথ কোথা থেকে এটা? অবজেক্ট থেকে, এর থেকে পাস অবজেক্টে যান। হ্যাঁ আসছে না। অবজেক্ট থেকে পাথ, কম্পাউন্ড পাথ ওই যে নিচে কম্পাউন্ড পাথ মেক। করছি। এটাকে ওটার উপরে দেন, দেখি কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, একটু উপরে উঠান। হ্যাঁ ঠিক নিচেটাই আছে, উপরে আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে ইয়া করেন, দুইটাই সিলেক্ট করেন, করে অ্যালাইনমেন্ট করেন এবার। মাঝে হ্যাঁ হয়েছে। এখন দুইটা সিলেক্টেডই আছে। সেকেন্ড অপশন মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট। ওকে কি আসছে না? নিচেরটা কম্পাউন্ড পাথ করা নাই। আছে তো। ও না 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 কম্পাউন্ড পাথ করা নাই। এখন করলাম ভাইয়া। এখন দুটো সিলেক্ট করেন। সেকেন্ড ইউনিট অপশন করব। মাইনাস ফন্ট, সেকেন্ড ইউনিট না আপু, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ হ্যাঁ কি মাইনাস আসছে? ফন্ট, আচ্ছা ওকে ওকে দেন।
আপনার নিচে নিচে আছে ওই যে মাইনাস ব্যাক, সব লাস্টেরটা, সব লাস্টেরটা। এটা পাথফাইন্ডারের সব লাস্টের অপশনটা ক্লিক করেন, ওই দুটো সিলেক্ট করে, দুইটাই সিলেক্ট করেন, দুইটাই। পাথফাইন্ডার থেকে মাইনাস সব শেষের অপশনটা, পাথফাইন্ডারে কোথায় আছে? পাথফাইন্ডার ও টুলসটা তো ওখানেই আপু। হ্যাঁ পাথফাইন্ডার টুলসের সব শেষের, শেষেরটা, সব শেষে স্কিল কোনটা? সব শেষে কোনটা? ওইটা কি শেষে আছে? মাইনাস হ্যাঁ ওইটা। মাইনাস ব্যাক করেন, কারণ আপনার যে ছোট অংশটা আছে যেটাকে আপনি বললেন উপরে, সেটা নিচে ছিল বাস্তবে, সেটা উপরে ছিল না, এই জন্য মাইনাস ব্যাক করা হয়েছে। শেষ ভাইয়া কাজ। হুম। এখন এই দুইটার নিচেরটার সাথে এটা অ্যাড করে দেন, একসাথে ইয়া করে ফেলেন, অ্যালাইনমেন্ট করেন। এটা এটা হুম, এইটা আর যেটা আউটলাইনটা তৈরি করলেন সেইটা। গ্রু করে দিব। হুম, গ্রুপ করেন। এই যে দাদা, হ্যালো বলেন। দাদা, আমার একটু স্ক্রিনটা দেখেন তো হ্যাঁ, ডিজাইন। শুনতে পাচ্ছি, বলেন। কিন্তু ভাইয়া আচ্ছা হ্যাপি মাদার্স ডে। দাদা আমার স্ক্রিনটা একটু দেখেন তো। মাদার্স ডে। হ্যাঁ, দেখতেছি ওটাই। ফন্ট ফন্ট গুলো চেঞ্জ করা লাগতো আরো। আর ডিজাইনটা দেখেন অনেক ফাঁকা ফাঁকা হয়ে আছে, এটুকু দিয়ে কিন্তু ডিজাইনটা অনেক পূর্ণ করা, ডিজাইনটা অনেক ফাঁকা হয়ে আছে। আহ, আর কোথায় কি দেখছি? ঠিক আছে। এটা এটাও ফন্ট সিলেকশন করে ফন্টগুলো চেঞ্জ করতে হবে। আর একটু চেঞ্জ করতে হবে ডিজাইনটা, একটু চেঞ্জ করলে ভালো লাগবে, কিছুটা চেঞ্জ করতে হবে ডিজাইনটা। ঠিক আছে দাদা। দেখেন একটু ফাঁকা ফাঁকা লাইট হয়েছে, এটা এটা মনে হয় আমি গতদিন কমপ্লিট করি নাই না, আজকে না, আমি কমপ্লিট করে দেবো ডিজাইনটা।
ভাইয়া দেখেন তো ঠিক আছে না। এটা বলেন শেষ ভাইয়া ভাইয়া একটু দেখেন তো ঠিক সুন্দর আছে করেন, কিনা। তাহলে আরো সুন্দর লাগবে ডিজাইনটা দেখতে। ঠিক আছে, নিয়ে আসুন গ্রাফ। বুঝিনি বুঝিনি ভাইয়া, শোনা যাচ্ছিল না। আপনারটা দেখতেছিলাম হ্যালো। যে মাই মেয়েটা এক লাইন নিয়ে আসে, হ্যাঁ মাইখাটা এক লাইন আর মম লেখাটা আলাদা করে নিয়ে আসছেন, আলাদা করে। শুনতে পাচ্ছেন না? মাই আর না ভাইয়া ডিস্টার্ব দিচ্ছে। কল্পনা আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া এখন পাচ্ছি, এতক্ষণ পাইনি। মাই আর ডিয়ার এক লাইনে হবে, এক লাইনে নেন। যেভাবে লিখছেন মাইটা লিখছেন না, ডিয়ারটা হ্যাঁ ওইভাবে লিখেন। আচ্ছা, ঠিক আছে, আবার মাই ডিয়ারটা এক লাইনে ওইভাবে লিখেন, আর মম লেখাটা নিচের লাইনে লিখেন। ঠিক আছে, মম লেখাটা নিচের লাইনে লিখেন। ওই যে উপরে যেভাবে মম লিখছেন সেভাবে নিচের লাইনে লিখেন, লিখে সুন্দর করে দেন, তাহলে দেখবেন যে আরো দেখতে সুন্দর লাগছে ডিজাইনটা। আচ্ছা। হ্যাঁ, আমার ডিজাইনটা একটু দেখেন তো। ওকে, অবশ্যই। এটা কি অ্যাড করছেন? কি ডিজাইন? লোগো? ভাই একটা কন্টেস্ট। জি ভাইয়া। রিচ ফার্ম কন্টেস্টের লোগো? জি ভাইয়া। কালার ব্ল্যাকের উপর কালারটা চেঞ্জ করেন, ব্ল্যাকের উপর এই কালার চাইতে গোল্ডেন অথবা নিচের ব্ল্যাক কালারটাই দিলে উপরে দেন, তাহলে একটু ভালো লাগবে বেশি হয়তো। আচ্ছা, ব্ল্যাকের উপর কালারটা ব্ল্যাক দেখে বোঝা যায়। আপনি ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছেন, ও উপরের কালারটা, এটা উপরের কালারটা এক কালার করেন হয়তোবা। ও ভাইয়া ওই কালারটা এটা নিচের বাইরে কালারের মতো করে দেন, নিচে যে টেক্সট। ভাইয়া বাইরে এই ও, কালারটা ওই দিতে কালার দিতে বলছে। বলছে? জি ভাইয়া। ওটা কি এর উপরে নিচে দিতে বলছে? ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, জি ভাই, এটা তাহলে মেইন দিয়ে দেন। কালার কি বলছে, এটা মেইন কালার দিতে হবে আর তার সাথে ওই রকম মিল রেখে অন্য কালার দিলে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি নাকি ভাইয়া? ও, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ ভাইয়া করেন। এখন ঠিক ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার কি? মানে আর কি এই টাইপের বানাতে তো যাচ্ছে। ওইটা দেখতেছি। হুম, এই লগোটা এরকমই বানাতে তো যাচ্ছি এভাবে বানানোর স্কয়ার। সমস্যা নেই, এভাবে দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তো স্কোয়ারটা রাখেন, দেন নিচে দেন। ঠিক আছে। হ্যাঁ, আপনি লিখছেন মাই ডিয়ার মম। টেক্সট লেভেল ঠিক আছে, বাট অ্যালাইনমেন্ট গুলো আর একটু সুন্দর করেন, একটু নিজে আর একটু সুন্দর করেন, একটু টেক্সটটা পূর্ণ করেন, মানে কি ডিজাইনটা করবো একটু ভাইয়া? যেন মানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু ডিজাইনটা দেখেন হ্যাঁ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? জি ভাইয়া বুঝতেছি না কি। হ্যাঁ, তো এই হ্যাঁ, তো এই ফাঁকাটাকে একটু করার চেষ্টা করেন, গ্যাপটা পূরণ করার চেষ্টা করেন। নিচে কোনো ইফেক্ট দিলে হবে না? যাবে, নিচে ইফেক্ট দেওয়া যাবে। তাই করি। নিচেও দিতে পারেন। জি ভাইয়া বুঝি। উপরে দিতে পারেন। ভাইয়া বোঝা যাচ্ছে না, ডিস্টার্ব দিচ্ছে। ঠিক আছে,
সবার কাজ কি শেষ হইলো? চলো আমি একটু কাজ দেখাইতাম আপনাদেরকে। কাজ দেখান ভাই, আমরা এখন পরে কাজ করবো বাকিটা। শেষ করে দিতে হবে দেখায়, মানে কালকে সেদিন যেটা বন্ধ ইয়া ছিল শেষ হয়নি পুরোপুরি, সেটা দেখা দিয়ে শেষ করে দিই। আচ্ছা ভাই।